তৈরি পোশাক সহ রফতানিমুখী প্রতিষ্ঠান, টেলিকম, ব্যাংকিং, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ, জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাক সহ রফতানিমুখী প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি আছে। গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি সাইবার হামলা হয়েছে বলেও জানায় প্রতিমন্ত্রী। তিনি বলেন, এছাড়া 70টি শিক্ষা প্রতিষ্ঠানেও সাইবার হামলার শিকার হয়েছে, তবে কোনো তথ্য বেহাত হয়নি। প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে। আগামীকালের মধ্যে ফেসবুক, টিকটকের ব্যাখ্যার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর সিদ্ধান্ত হবে বলে জানায় প্রতিমন্ত্রী। বৈঠকে 35টি কেপিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তার অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।